হ্যালো বন্ধুরা, কামের রান্না পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে পাঁচফোড়ন পটল রান্না করবো। যে কোনো নিরামিষ দিনে এইভাবে রান্না করে দেখতে পাবো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। প্রথমে পটলগুলো এইভাবে আমি পরিষ্কার করে নেবো। দেখো, পটলগুলো কিন্তু আমি পুরো ভালো করে ছোকা ছাড়াবো না, এইভাবে অল্প অল্প রেখে ছোকা ছাড়িয়ে দেবো। এবার একটা পটলটা আমি 3 পিস, মানে যেহেতু পটলগুলো বড় তাই 3 পিস করে নিলাম। তোমরা কিন্তু ইচ্ছা করলে 2 পিসও করে নিতে পারো, তোমাদের যেরকম পছন্দ হয় সেরকমই কিন্তু করে নিতে পারো। এইভাবে প্রথমে সব পটলগুলো কেটে নিচ্ছি, আর খুব সাদামাটা অল্প তেল মশলায় রান্না করবো। এইভাবে রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। কথা বলতে বলতে এখানে সব পটলগুলো কেটে নিয়েছি। দেখো, একই রকমভাবে কিন্তু পটলটা কাটা হয়েছে। এবার এই জায়গায় আমি আলু নিলাম। যেহেতু ছোট ছোট আলু, তাই আমি 2টো আলু কাটবো। প্রথমে আলুটা এইভাবে পরিষ্কার করে নিলাম। যেরকম পটল আমি ছোট ছোট করে কেটেছি সেরকমই ছোট ছোট করে আমি আলুগুলো কেটে নিলাম। দেখো, এইভাবে কেটে নিলে খুব বেশি কিন্তু সময় লাগবে না রান্না। আর তোমাদের প্রথমে বলেছি আমি 2টো আলু নেব, তোমরা আলুটা কম বেশি করে নিয়ে নিতে পারো, কিন্তু এতগুলো পটলের মধ্যে কিন্তু এই 2টো আলু লাগবে। তাই এই জায়গায় আমি 2টো আলু নিয়েছি। 2টো আলুও কাটা হয়ে গিয়েছে। এবার আমি এদিকে একটা পাত্রের মধ্যে জল নিয়ে নিলাম। এই জলের মধ্যে প্রথমে পটলগুলো আমি 2-3 বার জল পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নেব। আর পটলগুলো তোমরা যখনই মাঠের থেকে আনবে একটু 30 মিনিট কিন্তু জলে ভিজিয়ে রাখবে, কারণ এই সময় প্রচুর পরিমাণে সার ব্যবহার করা হয়। পটলগুলো আমি 3বার ধুয়ে নিয়েছি, এবার জল থেকে তুলে নিলাম। আর একটা বাটির মধ্যে আমি সামান্য জল নিলাম, এর মধ্যে আলুগুলো ভিজিয়ে রাখবো। কারণ আলুগুলো যদি আমি এমনি রাখি তাহলে কালো হয়ে যাবে, আর ভিজিয়ে রাখলে কিন্তু একটুও কালো হবে না। এখানে একটা গুঁড়ো মশলা তৈরি করে নেব, এর জন্য এই জায়গায় একটা বাটি নিয়ে নিলাম। এবার এই বাটির মধ্যে আমি 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো নিয়েছি। প্রয়োজন মতো হলুদ নিয়ে নিলাম। 1/2 চামচ লবণ, মানে পুরো রান্নার লবণটা আমি এখন নিয়ে নিয়েছি। অবশ্য লবণটা কিন্তু তোমরা স্বাদ অনুযায়ী নেবে। 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো নিলাম। এর সাথে 1/2 চামচের কম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবার সব শুকনো মশলাগুলো প্রথমে এইভাবে মিশিয়ে নেব। এইভাবে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে জল দিয়ে দিলাম। জলটা মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। যে কোনো রান্না করার সময়, রান্না করার আগে প্রথমে তোমরা এই গুঁড়ো মশলাটা রেডি করে রাখবে। এই গুঁড়ো মশলাটা রেডি করে 10 মিনিট রেখে দিলে একদম বাটা মশলার মতো কিন্তু স্বাদ আসে। এখানে দেখো, মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এই বাটিটা এক সাইডে রেখে দিলাম। এবার আমি মূল রান্নায় চলে এসেছি। এখানে আমি কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এই রান্নাটি কিন্তু অবশ্যই সর্ষের তেল দিয়ে করবো, সর্ষের তেল দিয়ে বেশি ভালো লাগে খেতে। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার এখানে আমি যে পটলগুলো ধুয়ে রেখেছিলাম পটলগুলো নিয়ে নিলাম। 1/2 চামচেরও কম লবণ দিয়ে দিলাম। খুব বেশি কিন্তু এখানে আমি লবণ দেবো না। লবণটা নেড়ে চেড়ে পটলটা আমি মিডিয়াম টু হাই আগুনে জাল দিয়ে নেবো, কারণ এখন মিডিয়াম আগুনে রান্না করতে গেলে কিন্তু পটলটা একদম নরম হয়ে যাবে আর পরে ভালো লাগবে না। তাই মিডিয়াম টু হাই আগুনে পটলটা হালকা লাল করে ভেজে নিতে হবে। এই পটলটা ভাজতে ভাজতে চলো একটা স্পেশাল মশলা তৈরি করে নিই। পাশের উনানে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি 1 চামচ পাঁচফোড়ন নিয়েছি। মিডিয়াম আগুনে পাঁচফোড়নটা হালকা লাল করে ভাজবো, খুব বেশি ভাজবো না। দেখো, পাঁচফোড়ন দেওয়ার সাথে সাথে মিষ্টি একটা গন্ধ বেরিয়েছে। এখানে পাঁচফোড়নগুলো হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিলাম, আর এর থেকে বেশি ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না। এদিকে পটলগুলো কিন্তু এভাবে মাঝে সাঝে নেড়ে নিতে হবে, নাহলে কিন্তু নিচে দিয়ে পুড়া লেগে যাবে আর উপর নিচ ভালোভাবে ভাজা হবে না। এই পটলটা ভাজতে ভাজতে চলো আর একটা মশলা রেডি করে নিই। এখানে আমি পাটায় বাটবে 1 চামচ আমি জিরে নিয়ে নিলাম। এর সাথে আমি আদা নিয়েছি ও 2টো কাঁচা পাকা লঙ্কা নিয়েছি। আমি কিন্তু লঙ্কার গুঁড়োও দিয়েছি, তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবেই লঙ্কাটা নিয়ে নেবে। সামান্য একটু জল দিয়ে আমি মশলাটা বেটে নেব। যেহেতু অল্প মশলা তাই আমি পাটায় বেটেছি। এখানে দেখো, মশলাটা একদম মিহি করে বাটা হয়েছে। আর পাটায় যতটা মিহি হয় মিক্সচারে কিন্তু ততটা মিহি হবে না। এখানে মশলাগুলো বাটা হয়ে গিয়েছে। এবার মশলাগুলো এক জায়গায় আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এদিকে পটলটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এবার এই পটলের মধ্যে আমি 1/2 চামচ হলুদ দিলাম। হলুদটাও নেড়ে চেড়ে পটলটা আরও কিছুক্ষণ ভেজে নেব। প্রথম লবণ দেওয়াতে পটলটা কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যায়। হলুদ দেওয়াতে পটলের ভাজার কালারটা সুন্দর হবে।
এখন মিডিয়াম আগুনে পটলটা ভাজতে হবে, খুব জোরে আগুন দিলে পটলটা পুড়া লেগে যাবে, আর পোড়া লেগে গেলে কিন্তু খেতে একটুও ভালো লাগবে না। এইভাবে আরও কিছু সময় পটলটা হালকা লাল করে আমি ভেজে নেব। এখানে পটলটা দেখো ভাজা হয়ে গিয়েছে, আর এর থেকে বেশি কিন্তু ভাজবো না। এবার এই পটলগুলো আমি একটা বাটির মধ্যে তুলে নিলাম। কড়াইতে আবার আমি সর্ষের তেল দিলাম, খুব বেশি তেল দেবো না। এবার এই তেলেই কিন্তু পুরো রান্নাটা করব। তেলটা গরম হয়ে গিয়েছে, এখানে একটা শুকনো লঙ্কা সম্বাদ দিলাম ও একটা তেজপাতা নিয়েছি, হাফ চামচ আমি জিরে সম্বাদ দিলাম। এবার 1 সেকেন্ড ভেজে নেব। 1 সেকেন্ড ভেজে নিয়েছি। এবার এখানে যে আলুগুলো কেটে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিলাম, এর মধ্যে সামান্য লবণ দিলাম। লবণটা নেড়ে চেড়ে আলুটা কিছুক্ষণ লাল করে ভেজে নেব। এখন কিন্তু হলুদ দেব না, এইভাবে লবণ দিয়ে মিডিয়াম আগুনে আলুটা ভাজলে আলুটা কিন্তু তাড়াতাড়ি নরম হবে। 3 মিনিট আলুটা হালকা লাল করে ভেজেছি দেখো। এবার এর মধ্যে আমি হলুদ নিয়ে নিলাম, হলুদটা নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ এইভাবে ভেজে নেব। আলুটা হালকা লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার এখানে প্রথমে আমি যে বাটা মশলা করেছি বাটা মশলাটা দিয়ে দিলাম, সামান্য একটু জল দিলাম। এবার মশলাটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। যতক্ষণ না কাঁচা মশলার গন্ধ যায় ততক্ষণে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে। মিডিয়াম আগুনে মশলা কষাবো, আর এইভাবে অল্প অল্প করে দিয়ে মশলা কষালে মশলা কষানো যত সুন্দর হবে এটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। মশলা কষানো হয়ে গিয়ে তার মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার এখানে যে গুঁড়ো মশলা রেডি করে রেখেছি গুঁড়ো মশলাটা নিয়ে নিলাম। বাটি গায়ে অনেকটাই মশলা লেগে আছে, তাই বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। আবার আমি মিডিয়াম আগুনে মশলাটা কষাবো। দেখো এইভাবে মশলাটা কষালে মশলা কষানো যত সুন্দর হবে যে কোনো তরকারি খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। 3 মিনিট মশলাটা কষিয়ে নিয়েছি, দেখো মশলা থেকেও তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি 2 চামচ টক দই নিয়ে নিলাম। আজকে টমেটোর বদলে টক দই দিয়েছি, যাদের কাছে টক দই থাকবে না তারা কিন্তু টমেটো নিতে পারো। এবার বাটির মধ্যে অনেকটাই টক দই লেগে আছে, তাই বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিলাম। যখনই তোমরা টক দইটা দেবে ফ্রিজ থেকে কিন্তু অন্তত 1 ঘন্টা আগে বের করে রাখবে, তাহলে টক দইটা কেটে যাবে না। আর ফ্রিজ থেকে বের করে সাথে সাথে দিলে কিন্তু টক দইটা কেটে যাবে, তখন খেতে ভালো লাগবে না। এইভাবে আরও 1 থেকে 2 মিনিট কষিয়ে নেব, তাহলে এর থেকে কিন্তু তেলটা ছেড়ে দেবে। 2 মিনিট কষিয়ে নিয়েছে, দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে ভেজে রাখা পটলগুলো নিয়ে নিলাম। পটলটা এই মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন আরও 1 থেকে 2 মিনিট এইভাবেই কিন্তু কষিয়ে নেব। অল্প অল্প করে কষালে এই আলু পটলের তরকারিটা কিন্তু দারুণ লাগবে খেতে। এখানে আলু ও পটলটা কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে উষ্ণ গরম জল নিয়ে নিলাম। অবশ্য তোমরা চেষ্টা করবে উষ্ণ গরম জল নিতে। উষ্ণ গরম জল নিলে ঝোলটা তাড়াতাড়ি ফুটবে, আলু ও পটলটা সেদ্ধ হয়ে যাবে। আর ঠান্ডা জল নিলে আলু পটলটা শক্ত থাকবে, তখন কিন্তু খেতে একদম ভালো লাগবে না। এবার সব কিছুর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি আরও 3 থেকে 4 মিনিট ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব, কারণ ঝোলটা ভালো করে না ফুটলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। এখানে ঝোলটা ফুটে উঠেছে দেখো। এবার এই জায়গায় আমি যে প্রথমে 5 ফোড়ন ভেজে নিয়েছিলাম সেই মশলাটা হালকা আমি গুঁড়ো করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। এই 5 ফোড়নের মিষ্টি গন্ধটা এইটা খেতে কিন্তু আরও দুর্দান্ত লাগবে। এবার সবার শেষে এই জায়গায় আমি বাটা গরম মশলা দিয়ে দিলাম। বাটা গরম মশলার স্বাদ কিন্তু দুর্দান্ত আসে। এবার গরম মশলাটা নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন 1 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 1 মিনিট পর নামিয়ে নিয়েছি। আজকে খুব সাধারণভাবে এই 5 ফোড়ন আলু পটলের ঝোল রান্না করেছি। একবার যে কোনো নিরামিষ দিনে এইভাবে রান্না করে দেখতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে।